এমন একটি সাধারণ পাখাকে কিভাবে এরকম সুন্দর করে তোলা যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলো সাজানো শুরু করা যাক। তো এরকম পাখা নিয়ে নিয়েছি। যদি একটু নোংরা থাকে তাহলে ভালো করে ধুয়ে নেওয়াই ভালো, এটা ধুয়ে শুকিয়ে নিতে হবে। আর তারপরে যেহেতু এটাকে রং করব তাই নিচে একটু খবরের কাগজ বিছিয়ে নিচ্ছি। আর দরজা জানলায় রং করার যে রং পাওয়া যায় তাই দিয়েই আমি এটাকে রং করছি। তোমরা চাইলে ফেব্রিক কালারও ইউজ করতে পারো, কিন্তু একটা ফেব্রিক কালার অনেকটাই কম আসে, তো মানে ছোটো শিশি, তো অনেকটা রং লাগবে, তাই আমি এই রং দিয়েই করে নিচ্ছি। তো এই পাখাটা পুরোটাই কিন্তু একদম এপাশ ওপাশ দুপাশ থেকে ডানটি শুধু হলুদ রং করে আমি শুকোতে দিয়ে দিয়েছি। যতক্ষণ ওটা শুকোচ্ছে এদিকে এই একটা ফলস পাড় নিয়েছি লাল রঙের। আচ্ছা, কালারগুলো কিন্তু তোমরা নিজেদের পছন্দের মতো ব্যবহার করতেই পারো। তো এটাকে এরকম হাফ করে নিতে হবে। তো আমি পুরো একবার খুলে নিই, তারপরে ওই রকম হাফ করে কেটে নেব। তো এই পাড়গুলো একবারে দু সাইড মোড়া থাকে, তো সুবিধা হয় সুতো না খুলে যাওয়ার। তো যে সাইডটা হচ্ছে সুতো ধরো মানে কাটলাম আর কি, সেই সাইড থেকেই এটাকে কি করতে হবে, সেলাই করতে হবে। তো প্রথমে একটু এরকম মুড়ে নেব, আর তারপরে এটাকে এরকমভাবে অল্প অল্প করে মানে নিয়ে যেরকম নর্মাল রান সেলাই দেয় সেটাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, যদি তোমাদের মনে হয় এরকম পাখাগুলো আমার কাছ থেকে কিনে নিতে চাও আমারই হাতে বানানো, তাহলে কিন্তু এই যে ডেসক্রিপশান বক্স আর কমেন্ট সেকশানে একদম উপরেই আমার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, বা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো, তো সেখান থেকে অর্ডার করে নিতে পারো। তো এবার চলে আসি, কুচি তো দেওয়া হয়ে গেছে, পাখার রঙও ভালো করেই শুকিয়ে গেছে। আর তারপরে এই সাইড থেকে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি লাল রঙের ডেনড্রাইট আঠাটা ব্যবহার করছি, এটা বেশ স্ট্রং হয়, তাই একটু ধোয়াধুয়ি করলে অসুবিধা হবে না এই কাপড়টা খুলে যাওয়ার। আর তারপরে কুচিটা এরকমভাবে চারপাশ থেকে লাগিয়ে দেব গোল করে করে। আর তোমাদের যদি মনে হয় এরকম কুচি দেবে না, একটু ওই প্লিটের মতো যে কুচিগুলো হয় সেরকম দেবে, তাহলে কিন্তু সেগুলোও দিয়ে নিতে পারো। ও এখানে বলে রাখি, আরও কিন্তু অনেক পাখার ভিডিও আমি বানিয়েছি, আরও অনেক পাখার ভিডিওও আসবে, কারণ তোমরা দেখেছি এই পাখাগুলো খুব পছন্দ করো, আর আমার কাছে কিন্তু প্রচুর অর্ডারও আসে এই পাখা বানিয়ে দেওয়ার। তো সেই জন্য আমি নতুন নতুন ডিজাইন সবসময় ছাড়তে থাকি। তো একটা পমপম লেসও লাগিয়ে নিয়েছি সবুজ রঙের। এবার দুপাশটাই এরকমভাবে করে নিচ্ছি। আমার পাখা যখন, সেটা এক পিঠ তো হবে না, তোমরা জানোই আমি দুই পাশেই পাখাটা ডিজাইন করি। হ্যাঁ, শুধু যদি তোমরা চাও যে এক পিঠ করে দেওয়ার জন্য, বা হচ্ছে ঘরে টাঙিয়ে রাখবে দেওয়ালে, তাহলে এক পিঠ করে দেবো আমি, বা তোমরাও সেভাবেই করে নিতে পারো। তো এখানে বলে রাখি, আমি প্রথমে না ফেব্রিক রং দিয়ে রং করা শুরু করেছিলাম, কিন্তু যেহেতু এই দরজা জানলার রঙগুলো তেল বেসড হয়, তাই জন্য এর উপর ফেব্রিক দেওয়াতে দেখো প্রথম কলকাটা কীরকম একটা হয়ে গেল। তাই পরে আমি এই কলকাগুলো সবই জল রঙের বদলে ওই মানে জল বেসড রঙের বদলে, ফেব্রিকের বদলে এই যে দরজা জানলা পেন্ট করার রং দিয়েই করে নিয়েছি। তো এরকম সবুজ আর লাল দিয়ে ভেতরে কলকা করে নিয়েছি, তোমরা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারো। তো পাখা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা যে কোনো সাবেকি অনুষ্ঠানে তোমরা ইউজ করে নিতে পারো, জামাই ষষ্ঠী বলো, পুজো বলো, বা এমনি ঘর সাজানোর জন্য এটা ইউজ করে নিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তবে আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।